আজকের ভিডিওতে জানাবো দেশি মুরগিতে লাভ করার গোপন কৌশল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক ভাই এবং বোনেরা আছেন যারা দেশি মুরগি পালন করেন অথবা পালন করতে চাচ্ছেন বা দেশি মুরগি খামার করতে চাচ্ছেন। অনেকে আলহামদুলিল্লাহ নতুন পুরাতন আমাদের ভিডিওগুলো দেখেন, অনেক কিছু শিখতে পারেন। আমরা মূলত আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা আপনাদেরকে শিখিয়ে থাকি যে কিভাবে আপনি দেশি মুরগি খামার করবেন একদম প্রাকৃতিকভাবে, অর্থাৎ কোনো ধরনের ভ্যাকসিন, কোনো ধরনের ঔষধ, কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ছাড়া আপনি দেশি মুরগি খামার করবেন। সেই পদ্ধতিগুলো আমরা নিজেদের অভিজ্ঞতার আলোকে শিখিয়ে থাকি। তাই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। তো যারা দেশি মুরগি পালন করেন, তো এই দেশি মুরগি যারা পালন করেন তারা কিভাবে আপনারা অল্প খরচে পালন করতে পারবেন, বেশি লাভ করতে পারবেন, সেই কৌশলটা আজকে জানাবো ইনশাআল্লাহ। তো নাম্বার 1 যে কৌশলটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে আপনি দেশি মুরগি কেনার সময় আপনাকে লাভ করতে হবে। অর্থাৎ আপনি যখন দেশি মুরগি ক্রয় করবেন, বাচ্চা ক্রয় করেন অথবা বড় মুরগি ক্রয় করেন, তখনই আপনাকে যাচাই বাছাই করে আপনার সুস্থ মুরগি একদম কমের মধ্যে কোথায় পাওয়া যায় সেটা আপনাকে কালেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যদি কেনার সময় বাচ্চায় যদি আপনি বেশি দাম দিয়ে কিনে আনেন তাহলে কিন্তু আপনি বেশি লাভ করতে পারবেন না, আপনার খরচটা বেশি হয়ে যাবে। তো সর্বপ্রথম দেশি মুরগি বাচ্চা অথবা বড় যে কোনো মুরগি কেনার সময় অবশ্যই আপনারা দামাদামি করে যাচাই বাছাই করে কিনবেন ইনশাআল্লাহ, এবং সুস্থ মুরগি কিনবেন। এরপরে 2 নম্বর যে স্টেপটা ফলো করবেন সেটা হচ্ছে আপনারা ফিড বা এই জাতীয় যে খাবারগুলো বাজারে পাওয়া যায় এগুলো না দিয়ে আপনার প্রাকৃতিক খাবার দিবেন। তো প্রাকৃতিক খাবার দিবেন যেমন হচ্ছে শাকসবজি, ভুট্টা, গম এগুলোর সাথে মিক্স করে দিবেন। পেঁপে পাতা, সজিনা পাতা, তারপর হচ্ছে সাজিনা পাতা, এই কলমি শাক এগুলো আপনারা কিছু কিছু করে কেটে এগুলো আপনারা গম ভুট্টার সাথে মিক্স করে মুরগিকে খাওয়াবেন। এর দ্বারা কী হবে, আপনি যদি ফিড কিনে খাওয়াতেন তাহলে কিন্তু প্রত্যেক কেজি ফিটের দাম এখন 70 থেকে 80 টাকা, তাহলে আপনি পোষাইতে পারবেন না। তো আপনি যখন দেশি মুরগিকে শাকসবজি খাওয়াবেন, ফিটের পরিবর্তে ন্যাচারাল খাবারগুলো খাওয়াবেন, আপনার মুরগি যেমন সুস্থ থাকবে, দ্রুত বড় হবে এবং অর্গানিক একটা যে স্বাদ সেটা আপনার মুরগির মধ্যে আসবে ইনশাআল্লাহ। তো এরপরে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে মুরগিকে সুস্থ রাখতে হবে। মুরগি কোনো ক্রমে অসুস্থ হতে দেওয়া যাবে না। আপনি যদি মুরগি অসুস্থ হয়ে পড়ে তখন দেখা যায় এই মুরগির ঔষধ খাওয়াইতে আপনার মানে অনেক টাকা চলে যাবে, তখন দেখা যায় আপনার মুরগির কষ্ট পড়ে যাবে অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, মুরগি যাতে সুস্থ থাকে সেই বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। এর মধ্যে হতে পারে যে আপনার মুরগি সুস্থ থাকার জন্য আপনার মুরগি যে বাসস্থানটা একটা পরিষ্কার রাখবেন, এরপর সকাল বিকাল মুরগিকে বেশি করে পানি খাওয়াবেন, এরপর লেবুর পানি, আদার পানি, পেঁয়াজের পানি এগুলো আপনার খাওয়াবেন। এরপরও আপনারা কীভাবে সুস্থ রাখতে পারেন, কিভাবে আপনার মুরগি 100% সুস্থ থাকবে, চঞ্চল থাকবে, স্বাভাবিক থাকবে, এই সম্পর্কে আমাদের ভিডিও আছে, অবশ্যই দেখে আসতে পারেন ইনশাআল্লাহ। তো আপনি যদি মুরগিকে সুস্থ রাখেন ইনশাআল্লাহ অনেক অংশেই আপনার মুরগির খরচ অনেক কমে যাবে। ওষুধের খরচটা যদি না লাগে তাহলে দেখা যায় যে অনেক খরচই কমে যাবে, খাবারের খরচটা যদি কমিয়ে আনতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অল্প খরচে আপনার মুরগিকে লালন পালন করলে আপনি এটাকে যখন বিক্রি করবেন তখন দেখা যায় ভালো পরিমাণে একটা প্রফিট থাকবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা যেভাবে বললাম এই নিয়মগুলো ফলো করে আপনারা দেশি মুরগি পালন শুরু করেন। আর কোনো ধরনের সমস্যা হলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চ্যানেল দেখে আসতে পারেন, অথবা আপনারা আমাদের ভিডিওর কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।